হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরু এডুকেশন। আজকে আমরা নিয়ে এসেছি লুসি পোয়েম। লুসি পোয়েমগুলোর কম্পোজিশন এবং পাবলিশড সোর্স কোথার থেকে হয়েছে, কী টাইপের পোয়েম এবং টোটাল লাইন কী রয়েছে, মেন থিম কী রয়েছে, রাইম স্কিম কী রয়েছে, বিস্তারিত কিন্তু আলোচনা করব প্রত্যেকটি লুসি পোয়েমের। এবং পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আর যে সমস্ত পোয়েট্রিগুলো রয়েছে সবগুলোর কিন্তু একটাতে আমরা অথার এবং কম্পোজিশন পাবলিশ সেগুলো পাবলিশ করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট লুসি পোয়েমের ফার্স্ট যেটা রয়েছে, সি ডুয়েল্ট অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েজ। ডেট অফ কম্পোজিশন 1798 অ্যান্ড পাবলিশড 80, অর্থাৎ 1790 টু 80 পর্যন্ত কিন্তু কম্পোজিশন করা হয়েছিল। এবং যেখানে একটা কিন্তু ব্যতিক্রম রয়েছে, আই ট্রাভেলড অ্যামাং দ্য আননোন ম্যান, সেটার কম্পোজিশন হয়েছিল 1801 এবং পাবলিশড হয়েছিল 1807। তো সেটা কিন্তু পরবর্তীতে আমরা দেখব। তো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাইটার, অথার সব লুসি পোয়েমগুলোর রাইটার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কম্পোজিশন হয়েছিল এই পিরিয়ডের সময়কার ধরে নাও। সোর্স লিরিক্যাল ব্যালাডস, সোর্স কোথার থেকে হয়েছে, এই পোয়েমগুলোর লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশন থেকে সোর্স হয়েছে। পোয়েম টাইপের কী টাইপের, সি ডুয়েল্ট অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েজ, এগুলো ধরে রাখতে পারো সবগুলোই কিন্তু লিরিক অ্যালেজি, সবগুলো লিরিক আর অ্যালেজি। ব্যালাড কোনোটা রয়েছে। তো কী কী রয়েছে এখানে, সি ডুয়েল্ট অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েজ এটা কিন্তু ব্যালাড টাইপের রয়েছে। টোটাল লাইন কতগুলো রয়েছে, সি ডুয়েল্ট অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েজ পোয়েমটাতে টোটাল লাইন রয়েছে 12 লাইন রয়েছে এবং সেখানে 3টে স্টেঞ্জা রয়েছে, প্রত্যেকটা স্টেঞ্জাতে 4টে করে লাইন রয়েছে। রাইম স্কিম কী রয়েছে, সি ডুয়েল্ট অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েজ পোয়েমটাতে রাইম স্কিম রয়েছে এবি এবি, এই সিকোয়েন্সে রয়েছে। এবং আয়াম্বিক টেট্রামিটার অ্যান্ড ট্রাইমিটার অল্টারনেটিভলি রয়েছে, আয়াম্বিক টেট্রামিটার অ্যান্ড ট্রাইমিটার। সি ডুয়েল্ট অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েজ পোয়েমটার মেন থিম কী রয়েছে, এখানে মেন থিম হচ্ছে আইসোলেশন। সি ডুয়েল্ট অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েজ পোয়েমটার মেন থিম হচ্ছে আইসোলেশন। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সি ডুয়েল্ট অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েজ পোয়েমটাতে লুসি ইউজ করা হয়েছে 1 টাইমস। যে 10 লাইন লুসি পোয়েমে, যে 10 লাইন অর্থাৎ 10 নম্বর লাইনটাতে কিন্তু লুসি নামটা ইউজ করা হয়েছে। এরকমভাবে আমরা প্রত্যেকটা পোয়েট্রি কিন্তু ডিসকাস করব। এটা কিন্তু খুবই হেল্পফুল হবে পরবর্তীকালে এক্সামে, কারণ এখান থেকে কিন্তু 2টো নাম্বার কিন্তু আসবে। নেক্সট, 3 years she grew sun and shower, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে স্যাম অথার রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা তো আমি অলরেডি আগেই বলেছি, অথার আর আমি রিপিট করব না। কম্পোজিশন এটা একটু দেখে নাও, কম্পোজিশনও স্যাম ধরে রাখতে পারো 1798 টু 80। সোর্স লিরিক্যাল ব্যালাড সেকেন্ড এডিশন। টাইপ এলিজি অ্যান্ড লিরিক। লাইন টোটাল লাইন রয়েছে 42, 7 স্টেঞ্জা রয়েছে, প্রত্যেকটা স্টেঞ্জাতে 6 লাইন করে রয়েছে। স্কিম, রাইম স্কিম কী রয়েছে, 3 years she grew sun and shower, রাইম স্কিম রয়েছে এ এ বি সি সি এ। 3 years she grew sun and shower এই পোয়েমটার মেন থিম কী রয়েছে, মেন থিম হচ্ছে এডুকেশন অফ নেচার, এডুকেশন অফ নেচার। ইউজ অফ লুসি 2 টাইমস, লুসি 2 টাইমস ইউজ করা হয়েছে, 34 লাইন অ্যান্ড 38 লাইন। নেক্সট, এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, অথার মনে রাখবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কম্পোজিশন মনে রাখবে 1798 টু 80। সোর্স লিরিক্যাল ব্যালাডস সেকেন্ড এডিশন, আমি এটা অ্যাটাচ করিনি, লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশন মনে রাখবে। লিরিক অ্যান্ড অ্যালেজিক টাইপের পোয়েম। এখানে কিন্তু স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল এটা কিন্তু 2 কোয়ার্টারেন্স রয়েছে, যেখানে 8 লাইন্স রয়েছে
রাইম স্কিম কী রয়েছে? এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, রাইম স্কিম রয়েছে এবি এবি। এবং নেক্সট যেটা দুটো কোয়াড্রেন্টস রয়েছে, একটা এবি এবি এবং সিডি সিডি কোয়াড্রেন্টসে রয়েছে, যেখানে লেখা হয়েছে আয়াম্বিক টেট্রামিটার অ্যান্ড ট্রাইমিটার অল্টারনেটিভলি। এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল পোয়েমটার মেন থিম কী রয়েছে? মেন থিম হচ্ছে লুসিজ ইমর্টালাইজেশন। নেক্সট যে পোয়েমটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। অথার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কম্পোজিশন দেখো এখানে এই যে কম্পোজিশনটা দেওয়া রয়েছে, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এই পোয়েমটার কম্পোজিশন 1798 এবং পাবলিশড হয়েছিল 1802। এখানে কিন্তু একটা কন্ট্রোভার্সি রয়েছে, এখানে 1802 অনেক বই রয়েছে, 1800 অনেক বই রয়েছে, 1800 এডি। তারপর যেটা রয়েছে সোর্স, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, সোর্স স্যাম, লিরিক্যাল ব্যালাডস, টাইপ লিরিক এলেজিক অ্যান্ড ব্যালাড। স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন পোয়েমটাতে টোটাল 28 লাইন রয়েছে, সেখানে 7 কোয়াড্রেন্টস রয়েছে। রাইম স্কিম কী কী রয়েছে? রাইম স্কিম এবি এবি স্যাম। রাইম স্কিম তোমরা মনে রাখবে, প্রত্যেকটা লুসি পোয়েমের রাইম স্কিম এবি এবি রয়েছে, কেবলমাত্র রয়েছে 3 ইয়ার্স সি গ্রিউ সান অ্যান্ড শাওয়ার, এটাতে কিন্তু আলাদা রয়েছে। এবং আয়াম্বিক টেট্রামিটার এবং ট্রাইমিটার অল্টারনেটিভলি রয়েছে। মেন থিম কী রয়েছে? স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এটার মেন থিম রয়েছে লাভার্স নাইটমেয়ার ট্রিপ। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন পোয়েমটাতে লুসি ইউজ করা হয়েছে 2 টাইমস, একটা হয়েছে 15 লাইনে এবং নেক্সট 28 লাইনে ইউজ করা হয়েছে। নেক্সট আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান। এই যে লুসি পোয়েমটা রয়েছে, এটার কম্পোজিশন এবং পাবলিশ ডেট এটা কিন্তু ডিফারেন্ট রয়েছে। লুসি পোয়েমের মধ্যে কম্পোজিশন করা হয়েছে আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান, এটার কম্পোজিশন করা হয়েছে 1801 এবং পাবলিশড হয়েছিল 1807। এখানে এই যে লুসি পোয়েমটা রয়েছে আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান, টাইপ আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান, লিরিক এলেজি এবং ব্যালাড টাইপে। লাইন টোটাল লাইন রয়েছে 16 লাইন রয়েছে, যেখানে 4 স্ট্যাঞ্জা রয়েছে, প্রত্যেকটি স্ট্যাঞ্জে 4টা করে লাইন রয়েছে। রাইম স্কিম কী কী রয়েছে? আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান, রাইম স্কিম রয়েছে স্যাম, এবি এবি, আয়াম্বিক টেট্রামিটার অ্যান্ড ট্রাইমিটার। মেন থিম কী রয়েছে? আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান, মেন থিম রয়েছে প্যাট্রিয়টিজম অ্যান্ড প্যান্থিয়জম। আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান পোয়েমটাতে ইউজ করা হয়েছে, লুসি ইউজ করা হয়েছে 2 টাইমস, 14 লাইনস এবং 16 লাইনে। তো এখান থেকে আশা করছি এই যে লুসি পোয়েমগুলো আলোচনা করলাম, এগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসবে, এবং এরকমভাবে আমরা কিন্তু প্রত্যেকটা পোয়েমের যে প্রত্যেকটা পোয়েম রয়েছে এবং ড্রামা এসে সবগুলোর কিন্তু এরকমভাবে আমরা ডিসকাস করব। ওকে, তো নেক্সট পার্ট অবশ্যই তোমরা দেখবে, খুব শীঘ্রই আমি আপলোড করব।